কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী, আপনি জানিয়ে দেখবা দুনিয়ার সমস্ত প্রাণী একদিন জমির মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু কোন দিন কোন সময় আল্লাহ এখানে মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষও হইতে পারতো না এখানে আল্লাহ কোন সময় এখানে জমিনও মৃত্যু দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ মারা যাওয়ার লগে লগে যদি মানুষের নাম আমলের মধ্যে যারা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়, সারা আসিমগঞ্জের মেসাবকলেও গিয়া যদি তোমার লাগি মাগফিরাত কামনা করেন, আল্লাহ দুআরে কবুল করতেও পারে না করতেও পারে। মগর রাই পরিমাণ গুনাহ থাকার কারণে আল্লাহ তোমার মতো নিমক হারামর কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যারা পরিমাণ ঈমান লইয়া সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ এই জমিন থেকে চলে যায়, ওটা আসিমগঞ্জের মেসাবকলর দোয়ার প্রয়োজন নাই, ওটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেসাবকলর দোয়ার প্রয়োজন হইতো না। আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালারে ও দুনিয়ার তাকিয়া 7 গুণ বড় জান্নাত আমি দান করমু। সুবহানাল্লাহ। এমন জান্নাত যাইব যদি সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা কোনো মানুষ জমিন থেকে যায় কি রে ভাই। অথচ আল্লাহ আপনার আমার এত দামি এক জাত, অত সম্মানী এক জাত আশরাফুল মাখলুকাত জমিনের মধ্যে বানাইয়া পাঠাইল। যখন ইনসানে জমিনের মধ্যে গুনাহ করিলায়, নাফরমানি যখন জমিন ইনসানে করিলায়, আল্লাহর আরশে আযীমের মধ্যে খাফা শুরু করে দে। ও রহমতের ফরিস্তা জিজ্ঞাসা করেন, আল্লাহ এই জমিনের মধ্যে এতদিন থাকি তোমার আরশে আযীম রে আমরা বহন করি, আর ও করি আরশে আযীমে আজকে খাবে কেন? আল্লাহ লগে লগে জবাব দি নাই, আমার আখরি জমানার উম্মতের মধ্যে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ যাহাদেরকে বানাইলাম, দুনিয়ার সবচাইতে দামি নবীর উম্মত যাহাদেরকে জমিনও বানাইলাম, এরা জমিনের মধ্যে গুনাহ করার কারণে আমার আরশে আযীমে বরদাস্ত করতে পারে নাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান প্রতিজন ইনসান জাতিয়ে, প্রতিজন মানব সভ্যতায় আল্লাহর আদালতের সামনে কি আপনি আমি হাজিরি দেওয়া লাগবে রে ভাই। কারণ কিয়ামতের ময়দান প্রতিজন মানুষে যখন হাজিরি দিবায়, প্রতিজন মানুষের আমল লইয়া, বিবেক লইয়া, সমস্ত বিবেচনা হল লইয়া, দুনিয়ার জমিনের সমস্ত আমাল হল লইয়া, দুনিয়ার জমিনের সমস্ত অপকর্ম হল লইয়া, দুনিয়ার প্রতিজন ইনসান আর জিন্নাত জাতীয় হল আল্লাহর আদালতের দরমিয়ান হাজিরি দিবা। নাউযুবিল্লাহ। সব দেওয়া লাগবো। আল্লাহর আদালত জাবির সাহেব থাকি লইয়া, আনসার সাহেব থাকি লইয়া, দুনিয়ার বড় ফকি হলি কেউ বাকি নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠ সবাইকে হাজিরি দেওয়া লাগে। কিতা লইয়া দিতায়? দুনিয়ার মুসা লইয়া, নাফরমানি লইয়া, নিমক হারামি লইয়া, গুনাহ লইয়া কখনো না। আল্লাহ তাআলা বলেন, ওদিন তুমি সাকসেসফুল কামিয়াব হইবা যেদিন আমার সামনে হাজিরি দিয়া তোমারে আমি ঘোষণা করমু, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওদিন কামিয়াব, ওদিন সাকসেসফুল যেদিন তোমারে আমি ঘোষণা করব জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী তোমার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। তো জান্নাত যাইতে আমলের দরকার, জান্নাত যাইতে নামাজের দরকার, জান্নাত যাইতে ভদ্র নম্র ব্যবহারের দরকার, জান্নাত যাইতে হিংসা ফাসাদ তাকিয়া, গীবত তাকিয়া নিজের লাইফ রে বাঁচানো দরকার। আজকে আমি দেখলাম এক মাসাজিদের ওযুখানাত লেখা স্পষ্ট ভাষায় যে নামাজের মুসল্লি ভাই নামাজ যাওয়ার আগে মানুষের হক ও গুণ ঘুরাইয়া দিয়ার বাদে নামাজ যাও। তুমি যে আল্লাহর নামাজ পড়াতাই নাই, তুমি যে আল্লাহর কুদরতের কদম তোমার মাথা নত করিয়া সিজদা দেওয়ার লাগি তুমি আইলাই, ও আল্লাহর কুদরতের কদম সিজদা দেওয়ার আগে তোমার এলার দিয়ান জমিনে যদি কোনো মানুষের হক তুমি মারিয়া খাও, কোনো মানুষের হক যদি জমিনে নষ্ট করিলাও, আমি তোমাদেরকে জানাইয়া দিয়ান মানুষের হক গুণ ঘুরাইয়া দিয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি সিজদা দিলাও। সুবহানাল্লাহ। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকবে রে ভাই। কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকবো, পাহাড় পরিমাণ নামাজ থাকবো, সাদাকাত থাকবো। এরপরে আল্লাহ এদেরকে কোনো সময় জান্নাত দিত নাই, এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করিয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতর পার পরিমাণ আমল থাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না? নবীজি ফরমান, যত মানুষের হক তুমি নষ্ট করছেন, যত মানুষের হক তোমার মধ্যে মারিয়া খাইছেন। হে যুব সমাজ, হল নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া, নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যত যুবকে নারী জাতির জমির মধ্যে ঢুকা দিছ, ও নারী জাতির সতীত্ব ইজ্জতর হক যতদিন আদায় করছ না, অতদিন তোমার মতো সদকা দেনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, তোমার মতো হাদিস আপনি আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নাকি মানুষের হক লইয়া কেউ জান্নাতে যাইতে পারে না। নাকি আমরা ইয়ং জেনারেশন ভাইয়ান যারা নারী জাতির লোক অবৈধ হনুমাত প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া এক নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করার বাদে যে সময় সব কিছু শেষ, খালি আমর আর খোলার বাহল রইল, ও সময় হইলে আই হেট ইউ, আমি তোরে আজ থেকে ঘৃণা করলাম, আমি তোরে আজ থেকে নফরত করলাম, হইয়া যে তারে দুঃখা দেয়, তাই সতীত্ব আর ইজ্জতর হক যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন আপনি ঘুরাইয়া দিছেন না, অত সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। হুক নাউযুবিল্লাহ। নাম্বার 2, কোন বনিতেওয়ালা যদি কোনো বাইয়ান্তর লগে সম্পর্ক করিয়া বাইক টেকা পয়সা সব কিছু আত্মসাৎ করিলাই, আর বাদে যদি হয় আই হেট ইউ, আমারও তোমাকে ভালো লাগেনি, আজ থেকে আমিও তোমাকে নফরত করলাম, আমিও তোমাকে ঘৃণা করলাম, আজকে থেকে আপনি আমার সামনে আসবেন না, এরকম যদি কোনো বইনও করেন, তো এই বইন যত জমিন নমাদি হোক কুয়া, যত রোজাদার হোক কুয়া, যত সদকা দেনাওয়ালা হোক কুয়া, এই বইনটাও আল্লাহ জান্নাত দিত না। হুক নাউযুবিল্লাহ। কিন্তু এই বাজার এখন গরম, ই বাজার গরম না ঠান্ডা ভাই? গরম, পুরা গরম, একদম ফুল গরম। ও যারা বাইরে স্টেটটা তখন গরম বহুত হইয়া, ই বেটিন তো আরো গরম, হ্যাঁ পুরা গরম। ই বেটিয়ে দেখতে ভাই তাই করার ডালিম বাড়িত না, ও হইল ভাই সাহেব আল্লাহ আমার ডালিমকে মিজোরাম মিশে জ্ঞান পুরো শান্তি ভাইয়া। বাড়িতে থাকলে জামাই আর বাড়িতে বাড়িলে খিতা ভাই আতো না ডালিম এলাকি বনিতে তো আজ শুনতে পারেন। ও নবীজি ফরমাইন, যত মানুষের আমানত নষ্ট করবায়, মানুষের হক জমিনের মধ্যে তুমি নষ্ট করবায়, তোমার মতো মানুষ যত আমলি হও, যত নমাজি হও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। মানুষের হক এমন এক জিনিস, এলাকি বনিতের হইয়া বাইসা বহল কষ্ট করি আমি মিজোরাম রুজি করেন, নাগাল্যান্ড রুজি করেন, ডিমাপুর রুজি করেন, বিভিন্ন স্টেট এবং কান্ট্রিত গিয়া রুজি করেন, আপনারা শান্তি করবার লাগিয়া, আপনার দামি দামি আটা ময়দা মুরকর বি সিনা বিটগুন দিবার লাগিয়া, আর কিছু লাগি না। কিন্তু ওই সময় যদি আপনি তাহাদের হক নষ্ট করেন, আপনার বাইসাপে তুইয়া যদি আপনি আপনার দামাইর হক আমানত নষ্ট করেন, আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার হাজবেন্ডের হক আপনি ঘুরাইয়া দিছেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জান্নাত দিত না। সেই আপনারা ওলা। তবে ইয়াদ রাখবো এক জিনিস, আপনি বাইরে স্টেটে গিয়া যদি আপনার বউ গরো তুইয়া হনো বেটির আমানত হনো খেয়ানত করেন, আমার মাত বুঝে যাননি তো হনো, যদি আপনার খেয়ানত করেন হনো ওখান বুঝছেন তো আপনার কর্মস্থল, তো হনটা কি ডাইরেক্ট ওভারটেক মারিয়া গাড়ি বেগ গিয়ে রইয়া আপনার বেঠিরে দিয়ে আল্লাহ অন্য আপনার হক নষ্ট করা। নাউযুবিল্লাহ হয়ে জানানি। মানে আপনি যদি মিজোরাম গিয়া মনে করেন হনো যেমতে দেখলা দে সুন্দর ডিসপ্লে আলা বই, আর আপনার হেডলাইটে যেমতে ফোকাস দিছিল, আর ওই ফোকাসে আপনি বেহুশ পুরা, তো এই সময় যদি আপনি বেহুশ হই আর আপনার স্ত্রীর আমানত যদি হকানো নষ্ট করেন, তো আল্লাহ গাড়ি ঘুরা নিল হয় না, ডাইরেক্ট বেগ গিয়ে আনাই অনো আনি আপনার হক আমানত আপনার স্ত্রীরে দিয়া নষ্ট করা। এখন নাউযুবিল্লাহ, আরো দূরে এখন নাউযুবিল্লাহ। ইজাতর ঘটনা সমাজে অহরহ ঘটের না, একদম কম ঘটের, বলেন ঘটে। এর লাগি শরীয়তে আপনারে পয়লা হক ধরছে, এর লাগে অবৈধ রিলেশনশিপ যেটা ইসলামের জন্য তো হারাম করছে, ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে যে আপনার বিয়ার টাইম এলে বিয়া করতে পারবা, মগর খেওয়ার সতীত্ব আর ইজ্জত নষ্ট করতে পারতা না। কিন্তু আমরা খেয়ে হলেই খা, আজ আমরা সমাজ তো না, কোনো ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া যদি ফোনমাতো দেখিলায়, ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া ফুরিলে যদি খেয়েও কোনো দামি মানুষে ফোনও দেখিলায়, তো এইগুলো জুতার মালা মসজিদ আনিয়া গোলাপ দেই, জারু ফেটা করেন দূরা বাইরাইন, আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া যদি মুতাউনির তল তুয়া তুয়া করিলায়, এর বাদেও কিছু সমাজদার হলে কইবা না বাদ্যর বাইতা তো বুঝবা যায় ইয়ং জেনারেশন ফুয়াই নয় কন্যানি ওখান
লাগি ইদা তোর মুরব্বী ওখানে মাঝে মাঝে সূত্রার ডাইল দিয়ে সাইজ করিও মাতে বেজার হইছেন নি আর আগামীতে দাওয়াত দিতে না এটা ঠিক আছে দিবা না কিন্তু হক দেখান মাতিয়ে যাইয়া ওলানি আমরা সমাজে নিম্ন স্তরের কোনো মানুষের গুনাহ করলে আসিমগঞ্জ টাউনে যারে না আর মসজিদ মাদ্রাসা স্কুলের সেক্রেটারি প্রেসিডেন্ট বা মেম্বার ফুয়া যদি টুয়া ফুরিয়ে টুয়া করিলায় তুষক টুকরা করে বাদে হইবা না এটা তো বুধবার এটা ইয়ং জেনারেশন তোমার মাথা আর কিছু এই শরীয়তে এক তেলালার ফুয়ার বিচার যেমন কুটিপতি যদি খেউটি বা এই খালার টুকর কোনো কুটিপতির ফুয়া সেম গুনাহ করে তারও সেম বিচার শরীয়ত হকর পক্ষে শরীয়ত ন্যায় আর ইনসাফের পক্ষে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই না কোনো ভেজাল আছে আপনাকে কি মগ্য ভাষাটা বুঝতে পারছেন এলাকে শরীয়ত আপনারা বুঝেন এলাকে হক না নষ্ট না মানুষের এলাকে আমার বাইরে বাইরে স্টেট যেটা বাইরে তা হইবা হকুরিও আজখানে আমি তোরা মাতিও না বেজার হইও না মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল মেঘালয় ট্রাইবেল স্টেটও যারা বাইতে হোটেল বা হার্ডওয়্যারের দোকান বিভিন্ন দোকান খুলেন প্রায় মুসলমান দোকানও দেখবা সুন্দরী ডিসপ্লেলা পরিণকল তখন ওয়েটার কর্মচারী হিসাবে যেটা মিজোরামের বাইন বেজার হইবা না বাস্তব না রং মাতিলাম কৌসাই বাস্তব এখন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তাফসীরও যায় কিয়ামতের দিন প্রতি সেকেন্ডর হিসাব লই আপনি হাজির দেওয়া তখন আপনি মিজোরাম হার্ডওয়্যার দোকান খুলিয়া কর্মচারী রাখছেন হলা সুন্দর গ্লেইদালা ডিসপ্লে আলা একজন পয়েন্টে রাখছেন ওগুলি এখন হাজির হইবা তাইও রেডি আল্লাহ ভাই হেতে তোর লোকে হেতি কেন আপনিও কবে হেতিরে তো মগো চিনি না হেতিরে দিকার করবো আল্লাহ তুই হেতি কই রে কোত্থেকে আইছো ওই হেতে আঙ্গরে তার দোকানের কর্মচারী রাখছিল কথা বুঝছই নি ভাই তো আমি যেখান মাতিছি মিশা মারছি 2016 ইংরেজি আমার জীবনের ফার্স্ট আমি মিজোরাম গেছিলাম আইডল সিটি চকুর দেখা বাস্তব যেটা চিত্রটা হইয়া আপনার মনে করেন যাবিরে মাইকো মাতি আনা দেখিয়া গোটা আসাম সত করে দেব গাড়ি দিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া বাতে আপনারা রূপে মাথে উমস্থল এরা কেনা 2016 ইংরেজি আমি গেছিলাম এক দোকানের কোনো খামে আমার এক ভাই আমার নিসলাম আমার মসজিদ তাকে গাড়ি দিয়ে আবার আনিও মসজিদ দিছ জীবনের ফার্স্ট যাওয়ার পরে আমার এক দোকানের আমার নাস্তা করে কইছিল দোকানের রান্না বান্না বড় ভালা তখন দোকানে প্রবেশ করিয়া দেখলাম এই দোকানের যে ওয়েটার ওখানে আছে আপনার ওয়েটার হইনি ওয়েটার হইন না ওয়াটার হইন ওয়াটার হইন দেখলাম যে সুন্দরী বই নকল আমি দিকার করলাম এরা খারা বলে দোকানের ওয়েটার ওখান বলে এরা কেন দোকানের মালিক খেডা বলে উনি তো মুসলমান আমি বললাম মুসলমান না মুসলেমান আসুন খেলেন এখন জানেননি দোকানও বেশ বিক্রি হইতে করি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া বিওয়াজহিকাল কারীম অথচ আল্লাহ বলেন মুমিন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন মুমিনের সর্বাবস্থায় ভরসা করে খারে আরো জুড়ে বলেন কাহাকে এই ভরসা করলো খারে এক বেগানা বেহায়া লুচ্ছি মার্কা বেঠিরে যোগু যদি আমার দোকানে রাখি তে ইয়ং কাস্টমার বেশি বাড়িবা কে বাড়িব ইয়ং কাস্টমার আর ভাইয়ানো তো জানতো যে দোকানে গিয়া দেখলা বালা সুন্দর ডিসপ্লে একদম নিমালি ডিসপ্লে পরি না সই ও দোকানে কইবা মালিক ছাই দে দে ভাই এই ওয়েটার এদিকে আসেন ওখানে এই সময় ইংলিশ হয়ে যায় মানে এই সময় কইবা ভাই ভাই আস্তে এক কাজ কইতে রাখবে আরে এদিকে আজা ওয়েটার এদিকে আসেন তাহলে শরীয়তে আপনারা কইছে ভরসা করতে আল্লাহ দিনাত তাকি ব্যবিচার তাকি চৌকুর হেফাজত জবানের হেফাজত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত আপনি করিয়া কিয়ামত দিতা নতুবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের ময়দানে তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটর, প্রতিটা মুহূর্তের হিসাব লইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে খানো যাইবাই। আল্লাহ তোমার বালিগ হওয়া থাকি লইয়া মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু লুকাইয়া খসলায়, প্রকাশ্যে খসলায়, যা কিছু প্রকাশ্যে খরচ গোপনে জমিনের মধ্যে খরচ রে ভাই, সারাই আল্লাহর আদালত তোমারে তোমার সামনে হাজির করবা। হাজির করার লগে লগে তুমি জিকির করবা, উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের নাম আমলগুলো আল্লাহ আপনার আমার সামনে খান উপস্থাপন করবারে ভাই। এমন একটা ডায়েরি, এমন একটা খাতা প্রতিটা মানব সভ্যতার সামনে আল্লাহ উপস্থাপন করবা। আপনি লগে লগে আল্লাহর জিকির করবায়, মা লিহাযাল কিতাব। আয় মেরে মওলায়ে কারীম, এত বড় খাতা, এত বড় ডায়েরি তো দুনিয়ার কোনো লাইব্রেরি দেখলাম না, আমার টেবিলের মধ্যে দেখলাম না। কত বড় ডায়েরি গুতা আপনি খান থেকে আমাদের সামনে উপস্থাপন করলা। আল্লাহ বলে ওটা তো তোমার, আমরা জিকির করব কেন? আল্লাহ জবাব দিবেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার জমিনে ছোট ছোট গুনাহ খসলায়, ছোট ছোট পালা আমল খসলায়, বড় বড় গুনাহ খসলায়, বড় বড় আমল জমিনে খসলায়, লুকাইয়া আমল খসলায়, লুকাইয়া গুনাহ খসলায়, গোপনে প্রকাশ্যে যা কিছু তুমি জমিনে খসলায়, সমস্ত গুলাও খাতার মধ্যে আল্লাহ এন্ট্রি করিয়া রাখছে। নাউযুবিল্লাহ। দেখো নিশা লেফর তলে বইয়া থাই রে আল্লাহ, আপনি আবু খাইছেন না নিবুরে জিনা বলে আমিও খাইছি না, আর আল্লাহ নিমকারাম খাইয়া গোলা পর্যন্ত পুরা বড়িয়া গে হে ঘুমা। আর এগুলো তুই না খাইছে তো না, তেল আমিও খাইতাম না, তুমি খাইলাও। আর হে হারছে খাইয়া আবার ভেটো লাগবার বহু দুইয়া হারছি। ও লেফর তলে বইয়া যেখান মাত্রা বাপরা দুনিয়ার কেউ জানেন না, মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি লেফর নিচে বইয়া যে গুনাহ করবাই, লেফর নিচে বইয়া যে বালা কর্ম করবাই, কালবাটর নিচে বইয়া যে গুনাহ করবাই, পৃথিবীর কোনো মানুষে জানুক আর না জানুক, পৃথিবীর কোনো মখলুকে দেখুক আর না দেখুক, মগর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, তোমার দুই খান্তর মধ্যে দুইজন ফেরেশতা দিয়া দিলাম। তুমি যখন গুনার কর্ম করবাই, খারাপ আচরণ জমিন করবাই, বাউদারুল কিরামান কাতিবিন ফেরেশতা ছাড়া লেখবা। আর বালা কর্ম যখন করবাই, নেক আমালে সালেহ যখন জমিনের মধ্যে তুমি করবাই, আল্লাহ তোমার ডাইন খান্তর ফেরেশতা দিয়া ছাড়া লেখাইবা। তুমি দিনতে কি তো কোনোদিন বুঝতে পারছাই না। সুবহানাল্লাহ। যেন গুণা করেন ফেরেশতা হাজির, আল্লাহর সিকিউরিটি হাজির, সমস্ত এমবিআই পুলিশ সম্পূর্ণ রেডি আছে। আপনার গাড়ি খানো স্পিডে চালায়, খানো আস্তে চালায়, কতর ভিতরে কত চালায়, এক এমবিআই পুলিশরেও দুনিয়ার বড় ড্রাইভারে ডরায় রে, আপনার পার্কিং ডরায় একজন ড্রাইভারে। মগর যে ড্রাইভারর যে মালিকর দুইজন সিকিউরিটি 24টা ঘন্টা রেডি থাকেন, এরা তো আপনি কিতা খতরা না খতরা লেখে লেখে দেখি গুনার থেকে নিজের বাসা কুয়া কুয়া। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব, দুনিয়ার সেরা মানুষ যখন আল্লাহর আদালতের সামনে খানো যাইবা, দুনিয়ার জমিনের কোনো মানুষের জবান দ্বারা কোনো কিছু মাতিতে পারতো না। আজকে আপনার সামনে কোনো মানুষে কোনো বদনাম তুললে, কোনো বালা কথা কইলে মুখ দ্বারা আপনি ফটার ফট প্রতিবাদ করতে পারতা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর বারবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির জবানের মধ্যে মোহর মারবারে ভাই। আর তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিলাইব, তোমার ভাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। কোন জায়গাত রাত্রে 2:30টায় 3টায় 10টায় 11টায় তুমি আটি আটি কোন জায়গা অবৈধ কর্ম করাতে ফাও দিয়া গেছলাই, ও ফাও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আপনার আমার বিরুদ্ধে মামলা করব রে ভাই। আল্লাহর আদালত হইব, আল্লাহ
তোমার নিমক আরামনে আমার ফাও নামক বস্তু দেওয়ার কারণে রাত্রে 2:30 3টায় না ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ না পড়িয়া আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা না দিয়া তোমার নাফরমানে অমুক জায়গাত নিমক আরাম করাত গেছে এই আমি ফাওয়ে তার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমার খয়ার যতক্ষণ পর্যন্ত ইগুর বিচার খানসা আপনি জমিন করছেন না ততক্ষণ পর্যন্ত আমি ফাও আপনার আদালত থেকে যাইতাম না এখন আউযুবিল্লাহ সমস্ত ভাবে আপনার বিরুদ্ধে খাড়া হইব হাত খাড়া হইব যে গাছর নিচে বইয়ার ভাই গুনাহ করবাই যে কালবাটর নিচে বইয়া তুমি গুনাহ করবাই যে পাথরের উপরে বইয়া তুমি গুনাহ করবাই যে বাগানের উপরে বইয়া তুমি গুনাহ করবাই হয়তো ভাবতে পারো আর জবান নাই এরা চোখ নাই কিচ্ছু দেখে না কিন্তু কিয়ামতের ময়দানে ও মখলুকাতে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করিয়া আল্লাহ জমিন আমার দ্বারখানো গিয়া তোমার নাফরমানে গুনাহ করেছে আমার হাত না দেওয়ার কারণে জবান না দেওয়ার কারণে প্রতিবাদ করতে পারি না ওগরি নাফরমানতে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নামে যাইতাম না এখন আউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মত হলো দিন সাকসেসফুল হইবা পরিপূর্ণ কামিয়াব হইবা যেই দিন আমি আল্লাহ দয়া করিয়া আমি আল্লাহ মায়া করিয়া আপনার প্রতিজন উম্মত হলো জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইমু ও দিন তোমার উম্মত পরিপূর্ণ কামিয়াব হইবা সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার অসুবিধা হয়নি কষ্ট হইছে নি আমি আঠাই দিতাম সাইয়া কিন্তু লড়াচড়া করলে লম্বা করুম আর লড়াচড়া করার নেতা আঠাই দিলাম আপনারা বেঠা আমার জবাব দিই কোন লাইনে থাকা এখন যে হিসাবে লড়াচড়া কতটা বোঝা যার খালি কত তাদের কি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেন আপনারা হ্যাঁ লাগি লড়াচড়া না আটিয়া খোয়া আমার বাঞ্চল বহুত কষ্ট করি যা বহুতে ফোন কথা কিন্তু ও জায়গার থেকে আমার বহুত ফোন আইয়া আমার ইমাম সাহেব দেখতাম আমি একটাও রিসিভ করি লড়িতে না তো আমি বুধ ভাইয়ার দেবো আমারও কষ্ট এখন আমারও তো আগামীকাল হিরিয়া বয়ান আছে আমি তো 12 মাসে একটা করি জানা ডেইলি 2টা એટલે আমি ছাড়তাম আপনার সব আনা খাইয়া বাত নি আমার লাখান সব আনা খাইয়া নি সব খাইয়া বাত নি আল্লাহ তো আমি আনা খাইয়া আর আমি তো বেটিন তোর বেতালে মাতলেও তো খানিকটা নাই বাদে দিবানি ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি সাকসেসফুল হইবা কামিয়াব হইবা যদি দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে যাইতে পারো তোমার জবানের হেফাজত করিয়া তোমার লজ্জাস্থানের হেফাজত করিয়া নবীর সমস্ত আখলাক আর উত্তম চরিত্র অধিকারী যখন জমিন থেকে তুমি যাইতে পারো আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তোমার জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের হক মারিয়া যত মানুষ কিয়ামতের মাঠে যাইব রে ভাই আল্লাহ তোমার ক্ষমতা দেওয়ার কারণে তোমার জমিনে পয়সা হলার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করিয়া মানুষের জমিনে নির্যাতন করছো জুলুম করছো অসহায় মানুষের জমিনে ঠগিয়া খাইছো অসহায় মানুষের জমিনে অত্যাচার জুলুম জমিনে করছো অসহায় গরিব মানুষ ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিছ এরা সময় মতো যদি তোমার কারণে বিবাহ না হয় তোমার ফুরির লগে তোমার টেকা থাকার কারণে দামি দামি গিফট হল দিছো লাগা করার গরিব বেটা তার ফুরি বিকাইতে পারছে না এগুর সতীত্ব আর ইজ্জত যদি তোমার ফুরির বিয়ার কারণে নষ্ট হয়ে যায়
কিয়ামতের ময়দানত তুমি যত বড় হাদিস আবো না কেন আর যত বড় মুফাসসির হও না কেন এরপরে আল্লাহ তোমার জন্য দিত না এখন আউযুবিল্লাহ এলাকি আপনারে আল্লাহ পয়সা দিছে করিয়া লাগা গরুর ফুরির ভাই আপনি চাইতা আপনার ফুরির লোক 1 লাখ টাকার জেজমাল দিলে লাগা গরুর বাতিজা বাতিজি যে গুয়া সেই গু বিয়া হইতো ই বেটা 1 লাখ টাকার জেজমাল দিতে পারবো নি এদিকে আপনি নজর রাখতা খেয়াল করতা নতুবা যদি আপনার ফুরির বিয়া হয় আর হিগে তার ফুরির জেজমাল না দেওয়ার কারণে বিয়া না হয় আর এগু যদি পরবর্তীতে কোনো পুরুষের লগে অবৈধ সম্পর্ক করিয়া তার সতীত্ব ইজ্জত নষ্ট হয়ে যায় মানে দিনা কুর হয়ে যায় তো এই সমস্তর জন্য দায়ী তুমি কুটিপতি বেঠা হইবা বাত বুঝা গেছে নি মানে আমরা সমাজ হইলা আছে না যার টেকা আছে তার ফুরির লোকে গাড়ি পর্যন্ত তোদের মাতো না খেনে ও আমার খালাই নে জায়গাত বেটা তার ফুরি বিয়া দিছে লোকে হ্যাঁ তোমার ইনোভা দিয়া কিটা দিছে ভাই ইনোভা দিছে হ্যাঁ দেখে বিয়া করছে ইগুল খোবালো সান খোবালি হ্যাঁ বিনা মেহনতে বাইওয়ান গেটওয়ান ফ্রি 2 গাড়ি পাইছে না এখন গাড়ি 2 টাকা আলা আর এখন বাইওয়ান গেটওয়ান মাতো না ভাই বাইওয়ান গেটওয়ান ফ্রি এক লোকে 6 টাকা ইগুল খোবাল সান খোবালি এর লাগি শরীয়তে কইছে আপনি বিয়া দিবার আগে অথবা চাইতা সুঙ্গার মশা দিবার আগে লাগা গরুর বা চাইতা এই বেটা অতখান সুঙ্গার মশা দিতে পারবো না ফিটার মশা দিবার আগে চাইতা লাগা গরুর হকির বেটির করে দিয়া হিগে তাই ফুড়ির অতখান দিতে পারবো না কথা ক্লিয়ার বুঝে যাননি তাহলে তো টেকার অভাব নাই আমরা টেকার অভাব আছে নি দুমদাম দিতরা বেদান টেকা খাবাইতরা তো আর এটা এরা বেশি করে যারা ড্রাগসের খাবার করে টেকাবে সবাই মানুষ নি কান মানুষ নি কান হয় যারা অবৈধ ইনকাম বেশি করে এরা খরচিতেও চাইবা চায় না কারণ হারাম টেকা হারাম লাইনেও খরচ হয় এর লাগিয়ে যারা ড্রাগসের ব্যবসা করে এই সমস্ত ব্যবসার টেকা সম্পূর্ণ হারাম যেলা উম্মতে মুহাম্মদির লাগি মানুষের পায়খানা খাওয়া হালাল না হারাম বলেন শুকরের গোশত হালাল না হারাম ওলা সেম ড্রাগসের পয়সা ওলা সেম হারাম আপনি কোটি টাকা কামাইয়া আপনার ফুয়ার বাপরে উমরা হতো দিতরা মারে উমরা হতো দিতরা হ্যাঁ মসজিদের ইমাম সাহেব হইতে আপনিও দেখা কিনা আমার বাবার লোকে চেখা চলাকে আমি দিলাইব হ্যাঁ টেকাইয়া তোমার নানির হাইত তো আসারা পায়খানার টেকা দিয়া যত উমরা হতো ওখানে এমনি ফর যত ফাটা আল্লাহ কবুল করবো নি মাথো না রে ভাই আপনারা চিনেন নি তো বিনো পায়খানা খাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি হইব নি তো পায়খানাও পায়খানা এখন ড্রাগসের কারবার করিয়া ব্যাংকর টেকা লইয়া ইন্টারেস্টের টেকা দিয়া বন্ধনার টেকা লইয়া লোনের টেকা লইয়া আপনার বাপরে মারে মসজিদের ইমাম সাহেব উমরা হতো দিতরা আল্লাহ কিতা খেরোর হুতাত নেই মাথো না রে ভাই হ্যাঁ সব হিসাব দিবা সব হিসাব আল্লাহ গনি গনি লইবে ইঞ্চি ছাড়ত আর এমন একদিন লইব রে ভাই যেই দিন মসজিদের ইমামর লগে তো খাতির হওয়ার বাদেও মেসাবে আমার পরিচয় দিতা না মসজিদের মেসাবরে পানিত ভিজাইয়া তৈ গেলে ভাই তোমার কলিজার টুকরা বাবায় তোমার কিয়ামতের দিন পরিচয় দিতা নাই তোমার মায়ও তোমার পরিচয় দিতা নাই যে দুনিয়ার সবচাইতে মহব্বতর মানুষ ভাই ও ভাইয়ে পর্যন্ত তোমার পরিচয় দিত নাই তোমার কলিজার টুকরা বইনেও পর্যন্ত তোমার কিয়ামতের দিন পরিচয় দিতা নাই সারা মানুষে শুধু নিচে দিখল্লা দিয়ে এখন কথা পড়িবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করলাম আজকে এমন এক সিচুয়েশন আইলাম রে দয়াল যে সিচুয়েশনে কোনো মানুষে আমার আপন বানান না কোনো মানুষে কোরআন নেকি দিয়ে আমার সাহায্য করেন না আল্লাহ তোমার দয়া মায়া দিয়ে আপনি যদি মায়া না করো আমরা জন্নত যাওয়া সম্ভব হইতো না এখন আলহামদুলিল্লাহ গৌ সময় তাকবা বিগত যে সময় আপনি আইজ আপনার ফুয়া গুনাহ করেন ফুরিয়ে গুনাহ করেন আর আপনি বাধা দিতে এখানেও শেষ নাই রে ভাই কিয়ামতের ময়দানও যত বাবা আর ভাই তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানকে গুনাহ করার পরেও আপনি বাধা দেয় না দুনিয়ার জমিনে তোমার আওলাদে গুনাহ করার বাদে বাপে বাধা দেয় না মায়ে বাধা দেয় না তোমার বউয়ে গুনাহ করার বাদে জামাইয়ে বাধা দেয় না তোমার জামাইয়ে গুনাহ করার বাদে তুমি বউয়ে পর্যন্ত জমিনে বাধা দেয় না
এমনকি কর্মচারীও সারি হলে গুনাহ করার বাদে মালিকে বাধা দেয় না, নেতা হলে তোমার বুটার হকলের গুনাহ অন্যায় দেখিয়া বাধা দেয় না। এরাও কিয়ামতের ময়দানও প্রত্যেকজন নেতার বিরুদ্ধে, প্রত্যেকজন জিম্মাদার হকলের বিরুদ্ধে আল্লাহর আদালতের মধ্যে মামলা করবো রে ভাই। ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে প্রতিজন আওলাদে মা বাবার বিরুদ্ধে মামলা করবো রে ভাই। প্রতিজন টিচার হকলের বিরুদ্ধে স্টুডেন্টস হকলে মামলা করবা, প্রতিজন কর্মী হকলে মালিকের বিরুদ্ধে মামলা করবা, প্রতিজন ভোটার হকলে তার নেতার বিরুদ্ধে মামলা করবা। আর ও কথা ওখান কইব আল্লাহ আমি তো জীবনে গুনাহ জানতাম না, আমি তো জীবনে নাফরমানি জানতাম না। ওগর আমার বাবা মার কারণে আমি গুনাহগার হইলাম, আমার টিচারের কারণে আমি গুনাহগার হইলাম, আমার নেতার কারণে আমি গুনাহগার হইলাম, আমার মালিকের কারণে আমি গুনাহগার হইলাম। যতক্ষণ পর্যন্ত এদেরকে আপনি জাহান্নামে দিছ না, ততক্ষণ পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আপনি আপনার সন্তানকে যদি জমিন দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে না যাও, দুনিয়ার জমিনে আমি জাবির হুসাইন আপনার মৃত্যুর খবর শোনার বাদেও রে ভাই, এই জমিনে আপনার জিয়ারত আইতেও পারি না আইতেও পারি, আপনার জমিন জনতা আইতেও পারি না আইতেও পারি। মগর তোমার সন্তানে যদি তোমার মৃত্যুর খবর জমিনের মধ্যে পাইলায়, এই সন্তান দুনিয়ার যে কোনো জায়গার তা হোক না কেন, এরপরও মা বাবার জনতা উপস্থিত হইব, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিজন মা বাবা নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানকে জমিনের মধ্যে দিনদার বানাও, জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার বানাইয়া থইয়া যাও। কারণ তুমি যখন মারা যাইবাই, আমি মেসাবে দোয়া করার বাদে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার ভুয়া যখন তোমার মাতার দ্বার খানো বইয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া, সূরা ইয়াসিন একবার পড়িয়া, সূরা তাকাসুর একবার পড়িয়া, চকুর পানি ফেলাইয়া তোমার সন্তানের যখন আল্লাহ আমার বাবা আমার মানুষ বানাইতে কত কষ্ট করলা, আমার মা আমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া জমিনের মধ্যে লালন পালন করলা, ও মা ইয়ার বাবারে আমি কবরের হাওলা করিয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদর দুআরে আল্লাহ 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগি আওলাদ দিনদার বানাই, মারা যাওয়ার বাদে এরাই আপনার লাগি সদকা জারিয়া, এরাই আপনার কবরের দ্বারে গিয়া পড়াশোনা করতো, দোয়া করতো। কিন্তু আপনার আওলাদরে আপনি 10 বছর 4G মোবাইল দিলাইরা, আপনার মেয়েরে আপনি 10 বছরের অ্যান্ড্রয়েড মোবাইল দিতরা। এখন 10 বছরের মেয়ে যতক্ষণ ফোনো মাথা জানে, এই 80 বছরের বুড়া বেটা তখন টিফানি জানে। হাসানানি ভাই, হ্যাঁ মেট্রিকের ফুড়ির যদি চূড়া পালা মার্ক পাইলায়, যদি লেটার মার্ক আর স্টার মার্ক যদি কোনো বই নে পাইলায়, তাই চুলোর দ্বারার যন্ত্রণা টুকর বা দ্বারা কোনো বেটার ধার লইতে হাতায়। আর দেখো ফুল লাইনও গিয়া নেশনে হাইরোডও গিয়া দেখো ইচ্ছা বাবার বাবা দে ফোন ধরে, হ্যালো আপনি কোথায় আছেন, সে আওয়াজ লাগে। আপনার 10 বছরের মেয়েরে মোবাইল দিবার আগে আপনি চিন্তা করো, কোয়া মোবাইল দিলাইছেন প্রয়োজনে সপ্তাহে একবারও আপনার মেয়ের গ্যালারি আপনি চেক করো, কোয়া মোবাইল। এটা আপনি বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন, আপনার ছেলের মোবাইল অন্তত পক্ষে সপ্তাহে একবার গ্যালারি চেক করো, কোয়া যদি বুঝবেন গ্যালারি ওগু হারাম মুক্ত আছে, হবিসি মুক্ত আছে, তে মনে করবা আপনার ফোন এখন আউট অফ লাইন হইছে না, এখনো লাইনের ভিতরে আছে। কিন্তু আপনি কয়জনে চেক করেন? একজনও নাই। আর চেক করতেও কিনা তার হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড, মেসেঞ্জারও আর একটা, ইনস্টাগ্রামও আর একটা, গ্যালারি তার একটা, এমনি ডিসপ্লে তার একটা, কোনো বাপরও ক্ষমতা নাই কিন্তু। হাসানানি ভাই, এর লাগি তো আজকে রাওবা, এর লাগি আপনি মুরব্বী তো আসিতরা আসুক কুয়া, মগর এরাই কিয়ামতের দিন আপনার আইক্কাওয়ালা বাস দিব, যেটা টানিয়া বার করতে পারত না কোনো মেশাব লাগি। হরুতাও তা দিনদার বানাই, ও নেতা হরুতে হুদে মোবাইল তো সেও দেখলেন আপনি দেন না পাসওয়ার্ড খুলিয়া, কোন অ্যাপসে গেলে ফ্রি ফায়ার, কোন অ্যাপসে গেলে লুডু খেলা, কোন অ্যাপসে ক্যারেম বোর্ড খোলা, কোন অ্যাপসে গেলে পাবজি গেম, কোন অ্যাপসে গেলে কাট্টুশালীর নাটক, কোন অ্যাপসে গেলে হগুন নাটক, কোন অ্যাপসে গেলে হৌ হ ভিডিও, সেরা হে কইতে পারবে।
ওকে আপনি উবা করিয়া হোক না বাবারে দোয়া কোনো তো গু খোঁজ না দেখবা তালুয়ে দিবে 4টা লাইক তা আপনি বুঝুক আপনার সন্তান আর খানো যাক আপনি আপনার এই জেনারেশন দিয়ে আপনি কিতা মেসেজ দিতরা এর লাগে আপনি 10 বছর 20 বছর 18 বছরের ভিতরে তো হুক্তার মোবাইল দিয়ে প্রশ্ন উঠে না খেলে মোবাইল দিতে আপনার ফুরির কি দরকার 10 বছরের মেয়ের কি দরকার গতদিন আমি বিশ্বাস করতে না হুজুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হালকা তোয়াতে গেলাম আমার বেটা কইল হুজুর ও জায়গার 12 বছরের ফুরি 14 বছরের ফুয়ার লগে বাগিয়া গেছে কইলাম তো ঠিক আছে আপনার আশিত্রা নাউজুবিল্লাহ হইতা চিন্তা করেন 12 বছরের জমিনে যখন বুঝতে পারছে 14 বছর ড্রাইভার কিলা হইব 18 বছরের জমিনে 20 বছর ড্রাইভার হইতা সময় লাগবে না চিন্তা দুনিয়া কারণ একমাত্র মোবাইল এই মোবাইল বাংলাদেশের বেহায়ার বাচ্চার মুনাফিকর বাচ্চা নিতে আর ভারতবর্ষের কিছু মুনাফিকর বাচ্চা নিতে ওলা কিছু নাটক তুলিয়া ধরুন যেটা বর্তমান যুব সমাজের ফিউচার নষ্ট এই বাংলাদেশের কিছু কুকুরের বাচ্চা আছে মুসলমান মার্কা যেটা ওলা কিছু ফটো তুলিয়া ধরুন নাটক তুলিয়া ধরুন যার কারণে ফুয়া তার মা কাটিলা বাপ কাটিলা নতুবা এই বরাকবলির যুব সন্তান যুবক হলে অতদিন ইটা গুণা করছে না এখন যে গুণা করে এই আমার পার্শ্ববর্তী দেশের বেঈমানের বাচ্চা তার ইদার মুসলমান হওয়া তো যাইত না আর তা শিখিছিল আমার বরাকর হয়ে কুলাঙ্গার হলে এলাকি তার ফুরিলি নাটক বানায় তার বৌলি নাটক বানা রাখলি কি আর হদিন মধ্যে মালুই বারো যাবে আর হাসতে বারো যাবে এর লাগি শরীয়তে আপনার হুরতারে লাগাম আপনি হুরতার মোবাইল দেওয়া দরকারটা কিটা শরীয়তে করে আপনার হরুতা যখন খান দিব ইসলাম আর শরীয়তে করে আপনার হরুতা যখন খান্না বন্ধ করতো না আপনি উরোর মধ্যে লইয়া হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা যদি জিকিরে শান্ত না হয় বিশ্ব নবী বলেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি মায়ের তিলাওয়াত করুকা বাবা তিলাওয়াত করুকা দেখবা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনার হরুতার খানকে হেফাজত করিয়া এই হরুতা শয়তানকে দুঃখ দিতে পারতো না সুবহানাল্লাহ আপনিও তো না আপনি বে মেলাইলো ও দিলাইলা আপনি হগুন নাটক হগুবার করিয়া আন্না বেদের মে জোসনা গান আন্না টুনির মার গান আন্না থেরে নাম গান হেও তো ঠান্ডা আপনি যেমন তার মাইন্ড মিজাজ বানাইতে হেওলা লাগে আমার যুবক ভাইয়াই যারা বিয়া করছো এখনো হরুতার বাপ হইছো না এরা লাইন বাই লাইনে হরুতা কিন্তু মানুষ হরু খোয়া আর যারা বিয়া করতে প্রস্তুতি নেয় এরাও বিয়া করিও জমি হইলে 8 ময়দা আলা মুরকর বিছিনাবিট লাগানো ওলা কোনো মেয়ে না যেদিন হইনা দেখা যাইবা যাইতাছে এই সময় হইনা বিটি তুতাই কান দেখা ওলা গেল তার শরীর টান মারিয়া দেখো 8 ময়দা কেমন লাগাই এমতে দেখলা কি আসিমন রেল গেট তোমার দে ফোকাস वाला বাবা রে বাবা উঠিয়া করে ওয়াও বিউটিফুল বিউটিফুল সোনা না না শরীয়তে কিন্তু জ্ঞান করলা কোরআনে করফান কি হুমা তাওবা লাকুম মিনান নিসা ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া পৃথিবীর প্রতিজন পুরুষ উপরে আল্লাহ ঘোষণা দেন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা কোরআনে কারীমের 4 নম্বর পারার আয়াত তোমরা ও নারীরে জমিন বিয়া করো ও মেয়ের বিয়া করো সে মেয়ের দুনিয়ার সবচাইতে বেশি তোমার ভালো লাগে সুবহানাল্লাহ কোরআনে কর যে তুমি তাইরে বিয়া করো দুনিয়ার সবচাইতে বেশি তারে ভালো লাগে কেন কর এখন আমরা সমাজে দেখছনি বিয়ার দিন গেইটে গুদরা হয় আছেন গেট ধরুন সুন্দরী সুন্দরী বনিতে না ভাই আইতে বনিতে ও দেখুন রেডি আইনো ধরা থাই আর যে আড়ুয়ার লগে আরো হয় বাড়ুয়া হই গো আইন না হ্যাঁ ই আড়ুয়া দেখবা রুমালর তলে ওলা মুখ বিভা দিয়া খালি চোখ দিলা বিড়বিড়াইয়া ছায়ার কর হায় রে হিগু বিয়া করবার আগে ইগুন খানো আসলা এর লাগে ওগুন লাইলো তা হইল আন্না তো এগুন লাইনো থাকার কথা না শরীয়ত গেট ধরা যাইতেছে নি কোনো আলিমে ফতোয়া দিছই না আজ পর্যন্ত তে আপনি আপনার উপযুক্ত ফুরিন দিয়ে গেট ধরেন এখানে এর মতলব এগুন বিকিত্রা না মার্কেটও এগুন মার্কেটও ডেইটো বা ওগুন এখন বিকাইতে গিয়া ও জায়গা তুলিয়া ধরলাম বলা না নি ভাই ওখানে জিওয়নি
ইখান্ড আপনারা জিও হইতেন বরং সে জি না কই আর আজ থেকে তৌবা করুন যাহাতে আজ থেকে এই জাতর কোনো শরীয়ত বিরোধী অপকর্ম কোনো বিবাহ বন্ধন হইতে দিতাম না ইনশাআল্লাহ। কেনে শরীয়ত জায়েজ না তো হে দামান হাত দিয়া যে তুইটাও তো পরিপূর্ণ জায়েজ না, এটা আমরা রেওয়াজ আর রসুমাত বানাইছি। আমি বিয়া করতে আমার বন্ধু বান্ধবে খাইতে আমার স্ট্যাটাস বানাইছি ইটা ও বা তোমার শরমও লাগে না নি তে বন্ধু তোমার যেটা বন্ধু বানাইছি তা দুনিয়ার এক কোশ নি ইটা হোর বাইক না খাইলে কিটা খুশ নাই নি শরীয়তে কর তুমি খাওয়াইবার যদি ইচ্ছা থাকে তোমার বাড়িতে অলিমা করো সুন্নত সুন্নত অন অলিমা করিয়া লাগে গরুর বদলা বইস হুতাও হুতাইয়া খাবাইয়া খো বাবার বেল্টর বেল্ট ডিলা করিয়া খা খা আর না লঙ্গির ভেস ডিলা করি যা খাইতে পারো খা তবে আমি আমার হোর বাইক তুমি লিয়ে যেতাম না। শরীয়তে অলিমা সুন্নত করছে, বিয়া বাড়ির জামাই হাজিয়া দেওয়া সুন্নত না। যখন আপনি গিয়াও গেইটো দেখলা আর মা বোন তো দেখবা দুধ হতে উঠা দিয়া নকলি না আসলি সে হইতে পারত গরু না থাকলোর থেকে হতাম আর ওখানে আইসো তুলা ভাই বইসো সানি শরবত খাইতে লাগে কি তোমার খবর লাগে আর কিচ্ছু লাগে কিচ্ছু লাগে ওটা বন্ডামি বন্ধ করই কিয়ামতের দিন ছুটিতে যদি হয় তো ওটা বন্ডামি বন্ধ করই এটা কোনো শরীয়তে যাই না না এই উপযুক্ত যতগু পয়সা যতগু লোকে যাইতে আল্লাহ বালা আসনি বিয়াই সাত এগু তার বিয়াই নিল কিলা এগু তার বিয়াই নি ভাই তার কোন ফুড়ি ইগুর ফুয়ার লোকে বিয়া দিল বা ইগুর ফুড়ি তার কোন ফুয়ার লোকে নিল লাগি শরীয়তে না করছে আসবতুল হারাম। যতটা ছেলেরা এই জাতর মেয়েটার লোকে যতক্ষণ পর্যন্ত ফুর্তি করুক আর ডং করুক কত দিনা করবা লাগে শরীয়তে না করছে এই জাতর বিবাহ বন্ধন গেট হাজানি নাই নাই পারবা তো ইনশাআল্লাহ পারবা তো ইনশাআল্লাহ। এটা বন্ডামি যে কোনো আলিম দিকার করবা এটা বন্ডামি। এই সমস্ত জিনিসে গোটা সমাজ নোংরা বানা গোটা হাইলাকান্দি করিমগঞ্জ শিলচর দেখা যায় এক মসজিদও তো দেখা সন্ধ্যা হতে না আপনি জানেন না কত অঞ্চল বিয়া যতক্ষণ ওর গেট হাজার লেখার মেইন রোড পর্যন্ত তথাৎ দিয়ে এখন রশিদ খান দুই সব দর্শন যাক না উঠিয়া খাইবে আর তুমি কেন ভাইছেন আর সাজা করে বাড়তি অত শয়তান রে হাজার হাজার টাকা খরচ করে নষ্ট করে এই সময় দানো ধরলো না আর যে আল্লাহর করো যে নবীজির মাদারিসো সান্দা দিছে তার 14 গুণ ঠাটা উড়ি যায় লাগে এই যে তোর বন্ডামি বন্ধ করুক পারবা তো ইনশাআল্লাহ পারবা ভাইয়াই নতুবা কিয়ামতের দিন জবাব দিবাই সবে জবাব দিবাই যতজনে এখন বাইপাসে লাইন লাগারা লাগে বন্ধ করেন কুরআনে কোরআন কি হুমা তাওবা লাকুম মিনান নিসা ও বনিরে তুমি বিয়া করো নারীরে দুনিয়ার সবচাইতে যারে সুন্দর লাগে সব লাইনে তোমার বালা লাগে রে ভাই নবীজি ফরমাইন বালা বলতে সুন্দর নাই অর্থাৎ ফেস কাটিং থাকি লইয়া দন দৌলত থাকি লইয়া চরিত্র আখলাক থাকি লইয়া দিনদারি দিয়া যদি তোমার সবচাইতে বেশি বালা লাগে আমি নবী কইয়া তাইরে তুমি জমিন বিয়া করো সুবহানাল্লাহ ওহান পুরা যে আপনি তারে বিয়া করো আপনি কিনা করুক তাইরে বিয়া করুক যারে সবচাইতে বেশি কিতা লাগে বালা লাগে এখন বালা লাগাইতে কিতা খাইতে কি স্কুটি লইয়া কিতা আসিমুন কলেজের গেইটনি কমরুলক গেইটনি না ও বালা লাগাইতে গিয়ে আপনি বাড়িতে যেতা দেখতা শরীয়তে যে লাইনে কইছিল বুঝা যাক আর যদি এই লাইনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যত মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার শয়তানের দুকাজ ফরিয়া দুনিয়ার বিজনেস পালাখানার মধ্যে মহব্বতের মধ্যে তুমি ফরিয়া জিনাবে বিচারের মহব্বতের মধ্যে ফরিয়া যত মানুষে আমি আল্লাহর জমিনে ধোঁকা দিবাই কতজন মানুষের দুনিয়া একদিন ধোঁকা দিব নাউযুবিল্লাহ কি আজীব দুনিয়া রে ভাই এই দুনিয়ায় মানুষের শান্তিতে রাখতে দেয় না এই দুনিয়ার যে ঘর বানায় কোটি টাকা করছিয়া এই মালিক ঘর উঠিতে দুনিয়া দেয় না কি আজীব এক দুনিয়া লাগে আজ থেকে দুনিয়ার মহব্বত থেকে আমরা বাঁচাইতাম ইনশাআল্লাহ সারা রাত আছি ইনশাআল্লাহ কারণ মালা কোন মুহূর্তে কোন সময় ধরা দিব রে ভাই পৃথিবীর কোনো মানুষও জানে না আমি জাবির হুসাইন হইতে পারতাম না মগর কিয়ামতের ময়দানে যখন আপনার আমি যাইব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার মহব্বত না লইয়া যদি আল্লাহর তাবেদারি গোলামি করিয়া কোন মানুষ যদি কিয়ামতের মাঠে যায় আল্লাহ তারে আরশে আজিমুর ছায়ার তলে জায়গা দিব সুবহানাল্লাহ
আর যদি আপনি দুনিয়ার মহব্বত করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপের গুনাহ জমিনের মধ্যে করিলাও কিয়ামতের দিন আল্লাহ আপনার জাহান্নাম দিব এমন এক জাহান্নামের মধ্যে দিব রে ভাই যে জাহান্নামের মধ্যে শান্তি নামক কোনো বস্তু হইতে নাই যে জাহান্নাম আরামদায়ক নামে কোনো বস্তু কিয়ামতের দিন তুমি হইতে নাই সারাটা দিন দেখি জাহান্নাম চিৎকার আর চেঁচামেচি করবা নাউযুবিল্লাহ ও রব্বুল আলামিন কুরআনুল কারীম অন্য জায়গায় বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল ইজ্জতুল জালাল বলেন যারা আমি আল্লাহর আয়াতর স্বীকার করবা আমি আল্লাহর আয়াতর বিধানকে তুমি অস্বীকার তুমি করবাই কিয়ামতের দিন তোমার এমন জাহান্নাম দিমু যে জাহান্নামের মধ্যে একবার জ্বালাইবা একবার জ্বালানোর লগে লগে গোটা চামড়া মাংসগুলা চলিয়া সারখার হয়ে যাব গিয়া আবার আল্লাহ নতুন চামড়াগুলা গজাইয়া দিবা আবার আল্লাহ তোমার জ্বালাইবা রে ভাই আবার আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে নতুন চামড়া গজাইয়া দিবা ওভাবে আল্লাহ বারবার জাহান্নাম জ্বালাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আযনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বারবার খেলে মানুষের এইভাবে জাহান্নামের মধ্যে জ্বালাইবা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন লিয়াযুকুল আযাব তুমি জমিনে গুনাহ করছলাই অপকর্ম করছলাই নাফরমানি করিয়া যে মতা জমিনের মধ্যে অনুভব করছলাই অবৈধ ব্যবসা বাণিজ্য করিয়া যে মতা অনুভব করছলাই মদ সুদ ঘুষ খাইয়া জমিনের মধ্যে যতটুকু মতা অনুভব করছলাই সমস্ত অনুভবের পরিণাম ভয়ঙ্কর সমস্ত মদাগুলার পরিণাম কতটুকু ভয়ঙ্কর ওগুলারে প্রমাণ করবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নাম এইভাবে তোমারে জ্বালাইমু নাউযুবিল্লাহ নাকি সারা জাহান্নাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ সব বাঁচিতাম ইনশাআল্লাহ তাহলে আজ থেকে এক কথায় শরীয়ত বিরোধী সমস্ত অপকর্ম সারিমু ইনশাআল্লাহ সারিমু তো এক নম্বর হইয়ার কোন পুরুষে গোলাপ সরা লাগানি যাই হালাল না হারাম বলেন হারাম খানো টাকা দেওয়া হালাল না হারাম হারাম লাগে আজ থেকে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো গুনাহ করতাম না ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ও আমি দোয়া করি লাইতাম আর আমি লড়িতাম না ওখানে আমার শেষ আলোচনা আপনার কাছে দোয়া করতাম ইনো মুজারখানার ওয়াক ই মাদ্রাসা মুজারখানার যেটা বাউন্ডারি রাখেন হয় ও বাউন্ডারি দেব আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আপনার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও আল্লাহ বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আপনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে খুদিয়া আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে ইলা মউত খান জমিন খানও দিও না রে দয়াল যে মউতের পরে মানুষে আমরা লাশ পর্যন্ত দুকাইয়া ফেলে আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ ই জামাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই আল্লাহ
নিজ হাতে কবরখানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগ বানাও যারা জমিন আসেন হায়াতে তো জীবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আপনার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও এই মৌলায় কারীম আয় আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ এই মূর্তি কবরস্থানের মধ্যে যত নয়া পুরানা মূর্তি গান খোলাস হইল প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমান আজারতে শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী সকল আছেন तमाम बीमारी बेमार शिफा करिया देओ या रहमान राहिमीन अल्लाह अल्लाह अपने हमरा बड़ बड़ बीमार आजार खान्ता दिया अल्लाह बिछाना खानो फालाइया परीक्षा करिया अल्लाह इला बीमार खान जमीनो दियो ना जे मेबारो बादे मानसे हमरा देखिया घिन्ना करिया करिया जाए ए मौला करीम अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जो तो मुमिन मुसलमान होला सोइल मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तक लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तक लया पृथ्वीर कुनाय कुनाय जो तो मुसलमान औलाद होला सोइल इधर जानो वाली मान इस्लाम और हिफाजत फरमाओ अल्लाह इधर हरनम ना दुर्घटना तक हिफाजत करिए रखियो अनेक समय देखा जाए अनेक युवक लाश बाक्सबंदी करिया खाला फ्लैग लगाया बाड़ी खानो घुराइया देवा अल्लाह मुसलमान औलाद किनता विदेश और जमीन आपनार काछे আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত করিও না हर नमुनार आसमानी जमीनी गजबात থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ तमाम জাহানের মুসলমান ও জাহানওয়ালার হেফাজত ফরমাও দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে শান্তি আপনি কায়েম করো अल्लाह मुसलमान जातिर मध्य मोहब्बत भालोबासा पैदा करिया दाओ पृथिवीर मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए केरामर हिफाजत फरमाओ अल्लाह प्रतिटा उलामाए केरामर अंतर थेके भेदा भेदे दूर करिया अल्लाह मोहब्बत भालोबासा आपनि जमीनो पैदा करिया दाओ हे मौला करीम आय अल्लाह भारतर जमीन दे आपनि शांतिर जमीन बनाइया दाओ आसामर जमीन दे शांतिर जमीन आपने बनाओ अल्लाह भारतर जमीन जे पर्यन्त राजनीतिर हिंसा शुरू होइছে प्रतिटा जातिर आपने हिंसा थेके हेफाजत करिया अल्लाह प्रतिटा जातिर हिंसा थेके मुक्त करिया अल्लाह फसादात थेके मुक्त करिया प्रत्येकटा जातिर आपने मोहब्बत भालोबासा लागाया এই দেশের জমিন আপনি চলার তৌফিক দান করুন अल्लाह प्रतिदिन मसाजिद बुलडोजार आघात দেখা যায় प्रतिदिन मदारिसे बुलडोजार आघात देखा जाए अल्लाह कत मुसलमान विभिन्न लाइने मुनाफिकर बाच्चन हेरासमेंट ट्रेनेर मध्य आक्रांत हो जाए रास्तार मध्य आक्रांत है अल्लाह আমরা আপনার কাছে দোয়া ছাড়া আমরা দেখতে কোনো অপশন নাই আমরা জানি আমরা গুনাহ করার কারণে আপনি আমাদের পরীক্ষা চলাইছেন আল্লাহ এত কি বড় পরীক্ষা দিলে আমরা কিভাবে হইতে পারতাম না আল্লাহ या रहमान राहिमीन এই ভারতের জমিন দে ৫৭৬০০ উলামায়ে কেরামর বিনিময় সাথী হইছে আল্লাহ ওনাদের রক্তরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওনাদের রক্তের বিনিময়ের কারণে আপনি ভারতের জমিন দে শান্তির জমিন বানাও ইয়া रहमान রাহিমিন ২৬টা ঘন্টা লইয়া গাড়ি ঘোড়া লইয়া চলাচল করি আল্লাহ একমাত্র জান তোমার তো হাওলা করি আমানত তুইয়া চলাফেরা করি अल्लाह रास्ता घाटर हर नमुनार दुर्घटना हर नमुनार मुनाफिकर षड्यंत्र थेके हेफाजत करियो या रहमान राहिमीन आपनार बंदा करे आपनार हावला करी आमी गुनाहगार मकसुद मंजिल रवाना दियार रास्ता घाटर हर नमुनार विपद आपद थेके हेफाजत करिया आमी गुनाहगार दे मकसुद मंजिल खानो पौঁছাইয়া दिओ आखिरी गुजारिश करियार जमीन थेके जाइमु गिया कोनो शक नाई सन्देह नाई যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি করি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া